হ্যালো এভরিওয়ান, আমি কেয়া। আমার চ্যানেলে নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। আজ কোথায় যাব বলুন তো? আজ যাব বেকন বাংলো বা হ্যামিল্টন সাহেব বাংলো বা রবীন্দ্রনাথ ঠাকুর বাংলো। তো যাই হোক, আপনারা কে কোন নামে চেনেন জানি না। তো এটি আমাদের গোসাবার ঐতিহ্য। কেন বলুন তো? এখানে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের আমন্ত্রণে গোসাবাতে পদার্পণ করেছিলেন 1932 সালের ডিসেম্বরে। তো স্যার ড্যানিয়েল গোসাবার রূপকার। তা এই ঘরটি এইভাবে পাবলিক ট্রাস্টের আন্ডারে সুসংরক্ষিত আছে। তো অনেকেই প্রশ্ন করেন, বাবা এই ঘরটির মধ্যে না জানি এমন কি আছে যে সারাক্ষণ বন্ধ থাকে, যেন মনে হয় ভুতুড়ে বাড়ি, একটা ভূতের বাড়ি। তো কেন জানেন তো? এটি সব সময়ই এরকম তালা বন্ধ থাকে। তার একটি কারণ যে এই ঘরের মধ্যে যে সমস্ত আসবাবপত্র আছে, যে স্যার ড্যানিয়েল সাহেব হ্যামিল্টন এবং ওনার স্ত্রীর ব্যবহৃত, সেগুলো সংরক্ষণ করা আছে। তো এটি একটি বিশেষ দিনে খোলা হয়। সেটা কোন দিন বলুন তো? 6ই ডিসেম্বর। এই মহান মানুষটির জন্ম এবং মৃত্যুদিন একই দিনে, 6ই ডিসেম্বর। তো এই 6ই ডিসেম্বর এই ঘরটি তালা বন্ধ থেকে খোলা হয়। তো এই দিনেই এই গোসাবার টোটাল কালচার প্রোগ্রাম অনুষ্ঠিত হয় এই কাছারি মাঠে। আর এই দিনেই এই বাংলোটি ভালো করে পরিষ্কার করে আলোকে সুসজ্জিত করা হয়। তো এই 6ই ডিসেম্বরের একটা ভিডিও অবশ্যই আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব, যে যখন এই ঘরটি ওপেন হবে। তো এটা দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন, তো অবশ্যই আমি নেক্সট কোনো ভিডিওতে এই ঘরের মধ্যে কি কি আছে, কি কি আসবাবপত্র আছে, এবং স্যার ড্যানিয়েল সাহেব এবং আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে বসে ওনারা কথোপকথন করেছিলেন, সেই জায়গা বা সেই জায়গার যে খাট, সব কিছু এর মধ্যে সুসংরক্ষিত আছে। আর এই কাঠের এই পরদে ওনাদের ছোঁয়া মনে হয় এখনও লেগে আছে। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার বাড়ি বেশি দূরে নয়, এই তো কাছেই। তো আমার বাড়ি থেকে বাংলো দেখা যায়। তো আপনারা যারা গোসাবাতে ঘুরতে আসেন, অবশ্যই কাঠ বাংলোতে আসবেন। আর ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।